আসসালামু আলাইকুম। ওয়াও টেস্টি কিচেনে আজ তোমাদের দেখাবো গরুর মাংসের বিরিয়ানি, চিকেন রেজালা, রসবড়া মিষ্টি রেসিপি। ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে লাইক করো। প্রথমে আমি গরুর মাংস বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম আলু নিয়েছি। আলুটা আগে থেকে খোসা ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর সাইজগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ফুড কালার। ফুড কালারটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো আলুটার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব, আর এই প্রেসার কুকারের মধ্যে আলুগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলো ঢেলে দেওয়ার পরে আমি আলুটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব। এরপরে আমি 1 কেজি মিনিকেট চাল নিয়েছি, আর এই চালটার মধ্যে পানি দিয়ে ভালো করে আমি কষতে কষতে ধুয়ে নিচ্ছি। আর এই পানি থেকে যে নোংরা পানি বের হয়েছে এই পানিটাকে ফেলে দিয়ে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এই চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপরে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আর এই মাংসটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিও। এরপর আমি এই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 4টে কাঁচা লঙ্কা, 200 গ্রাম টক দই, 1 চা চামচ উঁচু করে গরম মশলা, 2টো এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে, এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এই গরুর মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নেব। দিয়ে দেবো 4টে তেজপাতা। আমি এই ঢাকনাটা দিয়ে আমি চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আগে থেকে আমি এই লিকুইড দুধটাকে জাল করে আর ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দেবো 3 গোলাপ জল। আমি গোলাপ জলের বোতলে 3 ঢাকনা আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি। 3 ঢাকনা কেওড়া জল নিয়ে নিচ্ছি। 3 থেকে 4 ফোঁটা মিঠে আতো আর 1 চিমটে ফুড কালার দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এই দুধটার সঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এরপরে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর আমি এই পেঁয়াজ দুটো বেরেস্তার জন্য নিয়েছি। আমি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে, আমি ঠিক এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি বেরেস্তার জন্য তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে অনবরত নেড়ে আমি বেরেস্তার কালার করে নেব। তো আমি ব্রাউন কালার করে নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো অনবরত নেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো ঠিক এইরকম কালার হবে। এই বেরেস্তার পেঁয়াজটা রেডি এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি এইরকম একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো 1 চা চামচ চিনি, আর দিয়ে দেবো হাফ চা চামচের কম গরম মশলা। দিয়ে গরম গরম অবস্থাতে এই মিক্সড গরম মশলা আর চিনির সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে।
তো মিক্সড করা হয়ে গেছে, আমি এক সাইডে সরিয়ে রাখছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো, যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো আমি এখানে হাই আঁচে দিয়ে আলুটাকে ভেজে নেবো। এরপরে ভাতের জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চারটে তেজপাতা দিয়ে আমি হাঁড়ির ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর বলক আসার অপেক্ষায় থাকবো। এরপরে যে আলুটা এক পিসটা হয়ে গেছে, আমি আলুটাকে ঠিক এরকম করে উল্টে দিচ্ছি। এই আলুটাকে আমি হাই আঁচে ভেজে নেব, যেহেতু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। তা আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আরও যে আলুগুলো আছে সেগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2 টুকরো ডালচিনি, 5টা লং, 5-6টা লং আর 5টা এলাচ দিয়ে দিলাম এই হাঁড়ির মধ্যে, পানিটার মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি 2টো পাতিলেবুকে রস বের করে নিয়েছিলাম, নিগড়ে সেই রসটা আমি দিয়ে দিলাম। তো এরপরে এই আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এই আলুগুলো উঠিয়ে নিচ্ছি। সব আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই প্রেসার কুকারের মধ্যে যে আলু ফ্রাইয়ের যে তেলটা ছিল, সেই তেলটা আমি এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে আর ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। এই মাংসটাকে আমি একটু পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো আর 1 মিনিটের জন্য এই মাংসটাকে কষে নিচ্ছি। তো আমি 1 মিনিট মাংসটাকে কষে নিচ্ছি। তো 1 মিনিট কষে নেওয়ার পরে আমি ঠিক এরকম করে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এরপরে এই পানিটা বলক এসে গেছে, তো বলক উঠে যাওয়ার পরে আমি দিয়ে দেবো আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ঢেলে দেবো। তো চালটা ঢেলে দিচ্ছি, তো ঢাকনা বন্ধ করে দেবো। তো এরপরে আমি প্রেসার কুকারটা ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট এই মাংসটাকে কষে নেব। তো 5 থেকে 6 মিনিট মাংসটাকে কষে নেওয়ার পরে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এরপরে এই ভাতটা বলক উঠে গেছে আর এই চালটাকে আমি 80% আমি সিদ্ধ করে নেব। তো চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই ভাতটার মাঠটা ঝরিয়ে নিচ্ছি। তো ভাতের মাঠটা ঝরানো হয়ে গেছে। এরপর প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিচ্ছি, 2টো সিটি উঠে গেছে। এরপরে প্রেসার কুকারে সিটি বন্ধ করে দিয়ে আমি এইরকম করে ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে আমি এই মাংসটাকে আরও 5-6 মিনিট আমি কষে নিচ্ছি। তো এরকম আমি মাংসটাকে কষতে থাকবো। যখনই দেখবো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো আমি এখন 5-6 মিনিট আমি মাংসটাকে কষে নিচ্ছি। তো মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো এই যে রোগনটা বেরিয়েছে, এই রোগনটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইরকম করে রোগনটাকে আমি উঠিয়ে নেব। এরপরে আমি দমে দেওয়ার জন্য আমি এই হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে আর ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দেবো ভাত। আমি এই ভাতটাকে 3টে লেয়ারে সাজাবো। তো প্রথমে আমি ব্রেস্তা দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দেবো, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। আমি অর্ধেকটা মাংস দিয়ে দেবো, যেহেতু আমি ভাতটাকে 3টে লেয়ারে সাজিয়েছি, আমি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর পুরোপুরি ভাতটা আমি 3টে লেয়ারে সাজিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি উপরে বেরেস্তা। তো উপরে বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে আমি যে রোগনটাকে আমি উঠিয়ে রেখেছিলাম, সেই রোগনটা এবার এর উপরে দিয়ে দেবো। ঠিক এইরকম করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে দুধটাকে আমি
কেওড়া জল, গোলাপ জল আর মিঠে আতর দিয়ে যে আমি রেখে দিয়েছিলাম, মিক্সড করেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে ঠিক এরকম করে দিয়ে দিলাম। এরপরে উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো আর নাও পারো। তো এরপরে আমি আটা মাখা এই হাঁড়ির গায়ে আমি মাখিয়ে দিলাম। এরপরে আমি হাঁড়িটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঠিক এরকম করে ঢাকনা চাপা দিয়ে এরকম করে চেপে নিচ্ছি। এরপরে আমি এই ভাতটাকে দমে দেওয়ার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এই দমে দেওয়ার হাঁড়িটা, মানে বিরিয়ানির হাঁড়িটা। আর এই বিরিয়ানিটা আমি 2 ঘন্টার জন্য আমি দমে দিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো 2 ঘন্টা পর আমি চলে এলাম পরিবেশনের জন্য। নিয়ে আমি প্রথমে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর খুব সহজে এই বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। আমার এই রেসিপিটা দেখে খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই মতামত জানাবে। আর কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। চিকেন রেজালা বানানোর জন্য 500 গ্রাম ব্রয়লার চিকেন নিয়েছি, আর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ, পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। 150 গ্রাম টক দই নিয়েছি, 15টা কাজু আর 1 চা চামচ পোস্তকে পেস্ট করে নিয়েছি, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর নিয়েছি কেশর, নিয়েছি স্বাদ মতো লবণ। এরপর নিয়েছি 1 টেবিল চামচ কেওড়া জল। এরপরে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য 2 চা চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। যে আদা রসুনটা আমি নিয়েছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার পরে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে এই মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। নিয়ে নেবো 4টে এলাচ, 5টা লং, 2 টুকরো ডালচিনি, 4টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2টো তেজপাতা, আর নিয়েছি ঘি, আর লাগবে সাদা তেল। এখানে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা। দেওয়ার পরে এই তেল থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে দেওয়ার পরে 1 মিনিট মতন কষে নিচ্ছি। 1 মিনিট কষে নেওয়ার পরে দিয়ে দেবো যে কাজু আর পোস্তকে যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতন কষে নিচ্ছি। 30 সেকেন্ড কষা হয়ে গেছে। এরপরে যে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম সেই মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা ঢেলে দেওয়ার পরে 1 মিনিট মতন কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে 5 মিনিট কষে নিচ্ছি। আর এই চিকেন রেজালাটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই লোভনীয় হয়, আমার এই রেসিপিটি ফলো করে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে তোমরা জানাবে। এরপরে যে কাজু আর পোস্তর পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে আমি আবার 1 মিনিট মতন কষে নিচ্ছি। 1 মিনিট কষে নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো। এরপর আমি একটু পানি নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে, আর নিয়েছি একটু কেশর, 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এরপরে কড়ার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আবার 1 মিনিট মতন কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম এখানে গরম মশলা, আর 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আমি আবার 1 মিনিট মতন কষে নিচ্ছি।
1 মিনিট কষে নেওয়ার পরে আমি যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরের পানিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট কষে নেব। 1 থেকে 2 মিনিট কষে নেওয়ার পরে আমি আবার চাপা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম, আর এই মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর খুব সহজে এই চিকেন রেজালাটা বানিয়ে নেওয়া যায়। চিনি শিরা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো, দিয়ে দেবো 2 কাপ চিনি। 2 কাপ চিনি অনুযায়ী নিয়ে নেবো 3 কাপ পানি। যে কাপে চিনি নিয়েছি সেই কাপে 3 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 চিমটে ফুড কালার আর 2টো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। চিনি আর পানিটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে বলক উঠিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিট বলক উঠিয়ে নেওয়ার পরে একবার টেস্ট করে দেখে নেবো যে চিনি শিরাটা ঠিক হয়েছে কি না। তো ঠিক এইরকম হবে। তো এখনও আঠালো মতন হয়নি, তো আমি আরও 3 মিনিট মতন জাল করে নিচ্ছি। তো 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি আর একবার টেস্ট করে দেখে নিচ্ছি, ঠিক এইরকম আঠালো মতন হবে। আর ঘনত্বটা যেমন তেল ঘন হয় ঠিক সেই রকম ঘন হবে। তো চিনি শিরাটা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে আমি গরম করে নেব। ঘিটাকে গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পরে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে 5 থেকে 6 মিনিটে সুজিটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজিটা কোনো রকম না পুড়ে যায়, তাহলে মিষ্টিটা একদমই ভালো হবে না। তো আমি 5 থেকে 6 মিনিট এই সুজিটাকে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট এই সুজিটাকে ভেজে নেওয়ার পরে আমি 1 কাপ সুজির জন্য নিয়ে নেব 2 কাপ লিকুইড দুধ। তো আমি এখানে লিকুইড দুধ 2 কাপ দিয়ে দিলাম, আর দিয়ে ঠিক এরকম করে নেড়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার পরে আমি অনবরত এই সুজিটাকে আমি নেড়ে একটা ডো পাকিয়ে নেব। তো অনবরত নেড়ে আমি সুজির ডো পাকিয়ে নিচ্ছি। সুজিটা যখনই দেখব যে প্যান থেকে ছেড়ে আসছে তখনই জানবো যে এই সুজির ডোটা হয়ে গেছে। তো এই সুজির ডোটা প্যান থেকে ছেড়ে দিয়েছে, আর এই সুজির ডোটা বেশিক্ষণ সময় লাগবে না। আর এখানে প্রথমে আঠালো মতন লাগবে একটু, তবে আমি আরও 1 মিনিট মতন জাল করে নিচ্ছি। এক মিনিট মতন জাল করে নেওয়ার পরে এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর ঠিক এরকম করে চাড়িয়ে নিচ্ছি। এরকম করে চাড়িয়ে নেওয়ার পরে আমি 2 চা চামচ দুধ পাউডার দিয়ে দেবো। আর এই দুধ পাউডারটা দেওয়ার পরে আমি গরম গরম অবস্থায় এই সুজির ডোটার সঙ্গে 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নেব। 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নিচ্ছি, আর এরকম আঠালো মতন লাগছে। তো যখন এরকম যদি একটু শক্ত হয়ে যায় তাহলে তোমরা একটু লিকুইড দুধ দিয়ে এরকম ঠিক নরম করে নিতে পারো। তো এরপরে আমি একটা পাতলা কাপড় চাপা দিয়ে দেবো, আর 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি এরকম একটা পাতলা কাপড় চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর ফিরে এলাম, আর এরই মাঝে 3 মিনিট আমি এই সুজির ডোটাকে ভালো করে মথে নিয়েছি, আর ঠিক এই রকম সফট মতন হয়েছে। এরপরে এই হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে, আর লাগিয়ে নেওয়ার পরে আমি ঠিক এরকম বড়ার শেপ দেওয়ার জন্য আমি একটু সুজির ডো নিয়ে নিচ্ছি, আর ঠিক এরকম করে চেপে চেপে সুজির ডোটাকে ঠিক এরকম করে চেপে চেপে আমি বড়ার শেপ দিয়ে নেব। আর কোনো রকমের ধারে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে। তো আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, আমি আবারও একটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক
ঠিক এই রকম করে আমি আবারও একটা বড়ার শেপ দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটু ধারে কোনো ফাটল নেই। এরপর আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। বাকি মিষ্টিগুলো ঠিক এইরকম বড়াগুলো বাকি শেপ দিয়ে নিচ্ছি। তো সব বড়া শেপ দেওয়া হয়ে গেছে আর এখানে টোটাল 12 পিস হয়েছে। এরপর চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই তেলটা উষ্ণ গরম তেল হতে হবে, একদম ঠান্ডা থাকলেও আবার ছেড়ে যাবে আর খুব গরমও তেল রাখা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আর এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমেই যদি হাই আঁচে গ্যাসের ফ্লেমটাকে রাখা হয় তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে থাকবে, তাহলে মিষ্টিটা একদমই ভালো হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু উষ্ণ গরম করে তেলটা করে নিতে হবে, তারপরে বড়াগুলোকে ছাড়তে হবে। তো ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, সরাসরি আমি চিনির সেরাতে দিয়ে দেবো আর বাকিগুলো আমি দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 3টে দিয়েছিলাম, তো 3টের কালার ওই জন্য এসে গেছে আর লাস্টে 3টে দিয়েছি। তো যেগুলো 3টে প্রথমে দিয়েছি সেইগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর লাস্টে যে 3টে দিয়েছি সেইগুলো আমি উঠিয়ে নিয়ে সরাসরি আমি চিনির সেরাই দিয়ে দিচ্ছি। তো আমি সব মিষ্টিগুলো আমি চিনির সেরাই দিয়ে দিয়েছি আর প্রথমে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তো এইগুলো একটু ফুলে গেছে, তো বুঝতেই পারছো তোমরা। আর এইটা যেগুলো লাস্টে ভাজলাম সেটা এই 3টে। তো আমি প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো একবার করে উল্টে দিয়েছি, দেওয়ার পরে আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখছি। 1 ঘন্টা পর আমি পরিবেশন করে দেখাবো। তো আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। তোমরা এখানে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আর চিনির সেরা খেয়ে একদম লুচির মতন ফুলে গেছে আর কত সফটও হয়েছে। তো আমি পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নেব। এরপর আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, রস বড়াগুলো। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে আর খুব কম খরচে আর কম সময়ে এই রস বড়াগুলো বানিয়ে নেওয়া যায়, একদম দোকানের মতন দেখতে লাগছে। আমার এই রেসিপিটি ফলো করে তোমরা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমার রেসিপিটি কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্টে তোমাদের মতামত জানাবে। তো আমি একটা কেটে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কত ভিতর থেকে কত সফট, মানে রস খেয়ে নিয়েছে। তো একদম কত সুন্দর হয়েছে, কত লোভনীয় লাগছে। খুব কম খরচে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি কিছু পেস্তা বাদামকে কুচিয়ে করে নিয়েছি আর উপরে ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।